নেক্সট চলে আসবো কিছু প্রবলেম নিয়ে, প্রবলেম অ্যান্ড সলিউশন এই যেটমের ক্ষেত্রে। লক্ষ্য করো এখানে ভৌমস্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুকে 975 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী বিকিরণের সাহায্যে উদ্দীপ্ত করা হলো, তাহলে বর্ণালীর সংখ্যা কত হবে? তাহলে এটা অপশন দেওয়া আছে ABCD, এটা খুব সহজেই আমরা বের করতে পারবো। তাহলে ফার্স্টে লিখে নেওয়া যাক যে 1/λ আমরা যে ইকুয়েশনে জানি RH ইন্টু বলেছে 975 ভৌমস্তরে উদ্দীপিত করা হলো। তাহলে তাহলে এটা কোন স্তরে যাবে ফার্স্টে আমরা জেনে নিতে হবে। তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সাপোজ মনে করো এখানে n1 সমান 1 এবং n2 সমান মনে করো n, তাহলে কত নম্বর ইলেকট্রনটি ভূমস্তরে অবস্থিত কত নম্বর কক্ষপথে যাবে, এটাকে আমাকে ফার্স্ট নির্ণয় করতে হবে। তাহলে nটা বার করতে হবে। আচ্ছা, তাহলে 1/λ সমান ল্যামডা দেওয়া আছে RH ইন্টু 1/1 মানে 1, মানে n1 তো 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1/n2 হচ্ছে n, তাহলে n স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস 1/n স্কোয়ার সমান কী লিখতে পারি যে RH বাই, তাহলে এখানে কী লিখতে পারি এখানে 1/λ ইন্টু RH, বা 1 মাইনাস 1/n স্কোয়ার সমান, লক্ষ্য করে এখানে তাহলে 1/RH এর মান আমরা কত পেয়েছিলাম, শর্ট ফর্ম একটা ছিল 911 অ্যামস্ট্রং, বাই এখানে ল্যামডা দেওয়া আছে 975 অ্যামস্ট্রং। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে 1 মাইনাস 1/n স্কোয়ার সমান কত পেয়ে যাব, এটাকে ডিভাইড করলে অ্যাপ্রক্স পাবো 0.93 পেয়ে যাব, অ্যাপ্রক্স 0.93। তাহলে এখানে 1/λ স্কোয়ার কত হবে, 1/n স্কোয়ার কত হবে, 1/n স্কোয়ার সমান 1 মাইনাস 0.93, বা 1/n স্কোয়ার কত আসছে, 1/n স্কোয়ার সমান 0.065, এটাকে বিয়োগ করলে এটা চলে আসবে, বা n স্কোয়ার সমান কত আসবে এখানে 15.36। তাহলে আমরা এখানে n অ্যাপ্রক্স পেয়ে যাব, এটা অ্যাপ্রক্স মান, তাহলে nটা অ্যাপ্রক্স পেয়ে যাব কত, nটা অ্যাপ্রক্স 4। তাহলে n পেয়ে গেলাম, তাহলে কত নম্বর কক্ষপথে যাবে, এবং তাহলে আমরা একটা শর্ট ফর্ম লাগাবো যে n ইন্টু n-1/2 ভূমিস্তরে বলেছে, তাহলে 4 ইন্টু 4-1/2, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 4 ইন্টু 4-1/2 অ্যাপ্রক্স কাটাকুলে, লক্ষ্য এখানে 3 এখানে 4 এখানে 2 আছে, তাহলে 6, মানে 6টি বর্ণালী রেখা পাওয়া যায়, মানে সির অ্যান্সারটা হচ্ছে কারেক্ট হবে, এখানে সির অ্যান্সারটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চিন H প্লাস হিলিয়াম আয়ন বা পরমাণু তৃতীয় কক্ষে ইলেকট্রন গতিবেগ। আচ্ছা, আমরা যে কোনো পরমাণু ক্ষেত্রে লিখে নেব যে Vn সমান কী হবে C/137 Z/n, এটা আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো, বা Vn সমান কী লিখতে পারি C/137, এখানে লক্ষ্য করো জেড হচ্ছে কত হবে হিলিয়াম, জেড হচ্ছে 2 হবে, এবং হিলিয়াম আয়ন He প্লাস বলেছে, এবং n সমান কত হবে তৃতীয় কক্ষপথ বলেছে n সমান 3, তাহলে 2/3 বসিয়ে দেবো এখানে। আচ্ছা, সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸, সির মানটা 3 × 10⁸/137 ইন্টু কত হবে 2/3। ওকে, আচ্ছা এবার চলে আসবো 3 কেটে যাবে এখানে, তাই 2/137 ইন্টু 10⁸। তাহলে এটাকে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করলে কত আসবে, অ্যাপ্রক্স মনে করো 0.0146, ওকে, ইন্টু 10⁸। এটা ইউনিটটা কী হবে মিটার পার সেকেন্ড, কারণ লাইটের বেগ মিটার পার সেকেন্ড বসানো হয়েছে। তাহলে এখানে অ্যাপ্রক্স কত আসবে 0.01 আছে, তাহলে 1.46 10⁶ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে এ অ্যান্সারটা হচ্ছে কারেক্ট, এ অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট লক্ষ্য করো বামা শ্রেণীর অন্তিম রেখার তরঙ্গ সংখ্যার মান কত হবে। বামা শ্রেণীর অন্তিম রেখা মানে কি না, অসীম থেকে যেটা 2 নম্বরে আসবে, তাহলে n সমান 2-তে আসবে, বামা শ্রেণী মানে n সমান 2-তে আসবে সমস্ত কক্ষপথ থেকে, কিন্তু এখানে n সমান ইনফিনিটি থেকে যেটা আসবে সেটা হচ্ছে অন্তিম বা শেষ রেখা বলা হচ্ছে।
ওকে, তাহলে এখানে তরঙ্গ সংখ্যা বার করতে বলেছি, মানে নিউ বার। আচ্ছা, নিউ বার সমান আমরা কি জানি, 1/λ তরঙ্গ সংখ্যা সমান কি লিখতে পারি, RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2², সিম্পলি। তাহলে এখানে n1টা হচ্ছে 2 এবং n2টা হচ্ছে আলফা, তাহলে 1/λ সমান RH ইন্টু n2 2, তাহলে 1/2² মানে 4 মাইনাস 1/ইনফিনিটিভ মানে 0, ইনফিনিটিভ স্কোয়ার, এটা 0 হয়ে যাবে। তাহলে 1/λ বা নিউ বার সমান কী হবে, RH/4, বা নিউ বার সমান মানগুলো পুট করব আমরা। 1/RH এর মান জেনেছি 911 অ্যামস্ট্রং, মানে 911 ইন্টু 10⁻⁻10 মিটার, তাহলে বসিয়ে দিব 1/RH এর মান। ওকে, 1/RH এর মান, তাহলে এখানে কত বসবে, তাহলে 1/911 ইন্টু 4 ইন্টু 10⁻10, তাহলে উপরে উঠলে কত হয়ে যাবে, নিউ বার সমান 1/911 ইন্টু 4 ইন্টু 10⁻10। ওকে, তাহলে এটা হচ্ছে মিটার ইনভার্স আসবে, কি আসবে এটা, মিটার ইনভার্সে আসবে। আচ্ছা, সমান এই ভ্যালুটা আমরা অ্যাপ্রক্স একটা মান পেয়ে যাব এখানে, 0.00 অ্যাপ্রক্স মান পাবো, 0.0027 সামথিং ইন্টু 10⁻10 মিটার ইনভার্স। তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে, এখানে যদি 0.123 সরানো হয়, তাহলে লক্ষ্য করে এখানে 0.5 আছে, 0.2.5 আছে, 0.0025 আছে এবং 7, সব 10⁻7 আছে। তাহলে কোন মানটা আসবে, 0.27 10⁻10 মিটার ইনভার্স। তাহলে এই অ্যাপ্রক্স মানটা কোথায় লক্ষ্য করো, তাহলে এখানে এখানে 10⁻10 আছে, তাহলে এখানে 3টা চলে এলে এখানে কত হবে, 7, তাহলে কত হবে 7। তাহলে এখানে কোন মানটার সঙ্গে ম্যাচ করছে, ABCD, তাহলে বির সঙ্গে ম্যাচ করছে, দেখো লক্ষ্য করো 0.25, এটা অ্যাপ্রক্স মান, তাহলে 0.25 7 আছে এবং 0.25 আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা বি। ওকে, তাহলে অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে হাইড্রোজেন বর্ণালী অতিবেগুনি অঞ্চলের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য λ0 দেওয়া আছে, তাহলে অবলোহিত অঞ্চলের সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তাহলে অতিবেগুনি যে অঞ্চলটা, এটা কোন সিরিজের ক্ষেত্রে পড়ছে, লিম্যান সিরিজ। কোন সিরিজ, লিম্যান সিরিজ অতিবেগুনি ক্ষেত্রে। এবং অবলোহিত অঞ্চলটা কোন সিরিজের ক্ষেত্রে, প্যাসান সিরিজের ক্ষেত্রে পড়ছে, অবলোহিত। আচ্ছা, নেক্সট আমরা একটা গ্রাফ এঁকে নিব। এখানে সাপোজ মনে করো n=1, n=2, n=3, n=4 এবং আরও আছে, এবং n= একেবারে ইনফিনিটি চলে যাব। ফার্স্ট চলে আসবো আমরা যে অতিবেগুনি অঞ্চলের সর্বোচ্চ। আচ্ছা, সর্বোচ্চ যদি পেতে হয়, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য পেতে হলে এনার্জি গ্যাপটা কী হতে হবে, মিনিমাম হতে হবে। কারণ কি, ডেল্টা ই ভেরিয়েশন আমরা কি জানি 1/λ, ল্যামডা ভেরিয়েশন 1/Δ, যার এনার্জি গ্যাপ হচ্ছে কম হবে, তার ল্যামডা কী হবে, ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ বলা আছে। তাই ডেল্টা ই যার কম হবে, তাহলে এখানে লক্ষ্য করো 2 থেকে 1-এ এলে কি হবে, লিমেন শ্রেণীর ক্ষেত্রে বলা হচ্ছে, লিমেন শ্রেণী হচ্ছে 1 নম্বরে আসবে সমস্ত কক্ষপথে ইলেকট্রন, তাহলে 2 থেকে 1-এ এলে এনার্জি গ্যাপটা কম হবে, ল্যামডাটা বেশি হবে। আর ইনফিনিটি থেকে যদি 1-এ আসে, এনার্জি গ্যাপটা বেশি হবে, ল্যামডাটা কম হবে। তাহলে এখানে সর্বোচ্চ বলেছে, তাই 2 থেকে 1-এ। তাহলে আমরা ইকুয়েশন লিখে নিচ্ছি, তাহলে 1/λL সমান RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। তাহলে 1/λL সমান RH ইন্টু, আচ্ছা n1 মানে তো 1, তাহলে 1 হয়ে যাবে এখানে, 1² মানে 1 মাইনাস n2² মানে হচ্ছে 2, তাহলে 1/4। তাহলে 1/λL সমান কত হবে, 3RH/4, বা 1/λ0 সমান কত হবে, 3RH/4। ওকে, এবার নেক্সট চলে আসবো, এটা কার শ্রেণীর ক্ষেত্রে হলো, এল শ্রেণীর ক্ষেত্রে বা লিমেন শ্রেণীর ক্ষেত্রে। এবার প্যাসান শ্রেণীর ক্ষেত্রে চলে আসবো, তাহলে 1/λp সমান RH ইন্টু 1/n1² মাইনাস কী লিখবো, 1/n2²। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে যে প্যাসান সিরিজে বলেছে সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন বলেছে মানে কি না, এখানে সর্বনিম্ন বলেছে মানে এখানে হচ্ছে ডেল্টাইটা বেশি হতে হবে, ডেল্টাই বেশি হলে ল্যামডাটা কম হবে। তাহলে ডেল্টাই বেশি হবে কখন না, যখন ইনফিনিটি থেকে 3-এ আসবে, 4 থেকে 3 এলে কিন্তু ডেল্টাইটা হচ্ছে কম, তাই ল্যামডাটা হচ্ছে বেশি। তাহলে ইনফিনিটি থেকে হচ্ছে 3-এ এলে ডেল্টাইটা বেশি হবে, ল্যামডাটা কী হবে, কম, এই জন্য সর্বনিম্ন বলা আছে। তাহলে RH ইন্টু কী হবে, n1টা হচ্ছে 3,
তা 3 দিয়ে আসবে, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে কত হবে 9, 3 স্কোয়ার মাইনাস ইনফিনিটি স্কোয়ার, তাহলে 1/λp সমান কত হচ্ছে RH/9। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার ল্যামডা পিটা বার করতে বলেছে। আচ্ছা, এখান থেকে RH যদি বের করে নিতে পারি আমরা, তাহলে খুব সহজেই বসিয়ে দেবো। RH সমান কত হবে, RH সমান লক্ষ্য করো 4/3λ0। তাহলে এখানে RH বসিয়ে দেওয়া যাক, তাহলে 1/λp সমান কত হবে, যদি RH বসিয়ে দেওয়া হয় তাহলে 1/λp সমান কত হবে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। RH জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে 4/3λ0 × 9। তাহলে লক্ষ্য করে এখানে কত আসছে, তাহলে 1/λp সমান 4/27λ0। তাহলে λp সমান কত হবে 27/4λ0। তাহলে এখানে লক্ষ্য করো কোর অপশানটা ঠিক হবে, এখানে উপরে লক্ষ্য করো ডির অপশানটা হচ্ছে ঠিক, ডির অপশানটা ঠিক হবে, মানে ডির অপশান অ্যান্সারটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন দেওয়া আছে, ডিউটেরিয়াম দেওয়া আছে, হিলিয়াম দেওয়া আছে, লিথিয়াম দেওয়া আছে, লিথিয়াম আয়ন, প্রতিটি নিউক্লিয়াসের একটি করে ইলেকট্রন আছে, তাহলে n=2 থেকে n=1 সংক্রমিত হলে 4টি মূলের ক্ষেত্রে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1, λ2, λ3, λ4। কোশ্চেনটা দেখতে অনেক বড় কিন্তু খুবই সিম্পল জিনিস। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে, তাহলে ফার্স্টে আমরা বের করে নেব যে 1/λ সমান আমরা যেটা পড়েছিলাম RH × z² 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এখানে বলা আছে যে n কি বলা আছে যে 2 নম্বর থেকে n=2 থেকে কোথায় আসবে, n=1 আসবে। ওকে, তাহলে 1/λ সমান RH² থাকবেই, RH² থাকবে। তাহলে এখানে ক্যালকুলেশন হলে কী বসবে, RH × z², আচ্ছা 1/1 মানে 1² 1 মাইনাস 1/4। তাহলে 1/λ সমান কত হচ্ছে, RH কত হচ্ছে এখানে 3RH/4 × z²। তাহলে এটা আমাদের রেজাল্টটা বেরোলো যে 1/λ বেরোলো। এবার চলে আসবো আমরা λ1 কার ক্ষেত্রে বলেছিল, হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে H11 এর ক্ষেত্রে z সমান কত, z সমান হচ্ছে কত 1, z সমান 1। আচ্ছা, তাহলে বসিয়ে দিলে কি আসবে লক্ষ্য করো, তাহলে 1/λ1 সমান 3RH/4, একটা বেরিয়ে গেল। 2 নম্বর H কি বলেছে 21, এরও z সমান কত 1, তাহলে এক্ষেত্রে 1/λ2 কত বেরোবে, এটাও 3RH/4। আচ্ছা, 3 নম্বর যেটা বলেছে H এর ক্ষেত্রে z হচ্ছে 2, তাহলে z2 মান বসালে কত আসবে 2×4, মানে 1/λ3 সমান কত আসবে 2×4 মানে হচ্ছে 3RH। ওকে, এবং Li ক্ষেত্রে z সমান কত হবে 3, Li ডবল প্লাস এবং H এটা প্লাস 3, তাহলে কত হচ্ছে 1/λ4, 3 বসালে z সমান 3 বসালে কত আসছে 9, তাহলে 27/4 × RH। তাহলে 4টা ল্যামডা আমরা পেয়ে গেলাম, 1/λ, 1/λ4, 1/λ3, 1/λ2 এবং 1/λ1। এবার তাহলে আমাদের দেখে নিতে হবে যে কোনটা কার সঙ্গে ম্যাচ করছে। তাহলে লক্ষ্য করে λ1 λ2 এক ইকুয়াল, λ1 λ2 ইকুয়াল, λ3 হচ্ছে এটা 27 আছে, আচ্ছা এটা হচ্ছে 3 আছে। তাহলে λ2 আকারে সাজিয়ে নিতে পারো, অথবা সিম্পলি এটা করতে পারো, উল্টে দিয়েও করতে পারো, যে কোনটা কোনটা আসছে। তাহলে অ্যান্সারটা এখানে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে কোনটা ঠিক হবে। λ1 সমান λ2 তো আছেই এখানে, কিন্তু এখানে অপশান দেখো 4λ1 2λ2, কিন্তু আমাদের এখানে λ1 λ2 ইকুয়াল আছে, তাহলে সিটটাই কারেক্ট অ্যান্সার হবে। তো λ1 সমান λ2 সমান 4λ3 সমান 9λ4। তাহলে আমাদের অ্যান্সার দেখে অনেক সময় সেটা ম্যাচ করতে হবে। তাহলে এখানে সির অ্যান্সারটা হচ্ছে কি কারেক্ট হবে, এবং বাকি দুটো দেখে নিতে পারো, এখানে দেখবে ম্যাচ করে যাবে। ওকে, একটা সিম্পল কোশ্চেন দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণু বোর কক্ষস্থিত কোনো ইলেকট্রনের গতিশক্তি ও স্থিতিশক্তির হচ্ছে অনুপাত। তাহলে এখানে গতিশক্তি যে জেনারেল ইকুয়েশন বা যে কোনো পরমাণু ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে ই কে সমান +13.6 z² কি পেয়েছিলাম n² পেয়েছিলাম, এটা ইলেকট্রনভোল্টে থাকবে। এখানে z সমান তো 1 ফর হাইড্রোজেনের ক্ষেত্রে, ফর হাইড্রোজেন। তাহলে ইকে সমান কি লিখতে পারি, ইকে সমান
13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট। যে কোনো কক্ষপথে বলেছে, যে কোনো কক্ষপথে বোর কক্ষস্থিত কোনো কোনো ইলেকট্রনের গতিশক্তি। আচ্ছা, ইকে পেয়ে গেলাম। আচ্ছা, এবার ইপি সমান কী ছিল? -27.2, -27.2, এটাও জেড তো 1 বাই এন স্কোয়ার, এটাও কিছু থাকবে, ইলেকট্রোভোল্টে থাকবে। তাহলে এই দুটো অনুপাত করে দেবো। তাহলে ইকে বাই ইপি সমান কত দাঁড়াচ্ছে লক্ষ্য করো? 13.6 -27.2। তাহলে এটা লক্ষ্য করে দেখবে ইপি বাই ইকে বাই ইপি এটা আসবে 1/-2। তাহলে 1:-1:-2, মানে ডির দাগের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা ভালো কোশ্চেনে চলে আসবো। লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণু বোর কক্ষপথগুলিতে ইলেকট্রনের পর্যায়কাল ও কম্পাঙ্কের অনুপাত কীভাবে বার করতে বলেছে কক্ষীয় কক্ষপথে। তাহলে পর্যায়কালে যে ইকুয়েশনটা হয়, তা টি সমান 2πRN/V1 টিএন এর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা আমরা কোন দিয়ে পেয়েছি? 2πR তো পরিধি, এবং টিএন সাপোজ মনে করো ভিটি। তাহলে এস সমান ভিটি থেকে এই ইকুয়েশনটা তোমরা মনে রাখতে পারো কি সিম্পলি। তাহলে এবং আরও একটু জানি যে আরএন ভেরিয়েশান কী হয়? এন স্কোয়ার, এবং ভিএন ভেরিয়েশান কী হয়? জেড/এন, মানে 1/n। তাহলে এই দুটো এনের মান যদি পুট করে দেওয়া হয়, তাহলে টিএন সমান 2πN²/ভিএনের জায়গায় 1/n। তাহলে টিএনটা কত আসছে? টিএন ভেরিয়েশান লক্ষ্য করো এন কিউ। তাহলে T1:T2:T3 ডট সমান কী হবে? 1:2, মানে 8:9, মানে হচ্ছে 27। এইভাবে এই অনুপাতগুলো পাবো আমরা। তাহলে এখানে এনটা হচ্ছে কি? এনটা সাপোজ মনে করো 1, 2, 3, 4 এইভাবে বসবে। তাহলে এর মানে 1 বসালে 1, 2 বসালে 2 হচ্ছে 8, 8 হচ্ছে, এবং 3 বসালে কত হচ্ছে? 27। এবার নেক্সট চলে আসবো। তাহলে একটা পর্যায়কাল পেয়ে গেলাম। কি পেলাম? পর্যায়কাল টি। তাহলে কম্পাঙ্ক চলে আসবো। কম্পাঙ্কের ক্ষেত্রে কী বলা আছে এখানে? না, নিউ এন ভেরিয়েশান আমরা আগেই পড়েছি, নিউ এন ভেরিয়েশান 1/Tn। ওকে, তাহলে নিউ এন ইস টু নিউ 2 ইস টু নিউ 3 কী হবে? ডট সমান কী হবে? তাহলে নিউ এন ভেরিয়েশান 1/, কী হয়? এন কিউ হবে। কারণ এখানে টিএন কী হয়েছিল? টিএন ভেরিয়েশান এন কিউ, তাহলে নিউ এন ভেরিয়েশান 1/n কিউ। তাহলে এখানে 1/1 ইস টু 1/8 ইস টু 1/27 ইস টু ডট এইভাবে থাকবে। তাহলে এখানে নিউ এন এবং টিএনের আমরা মানগুলো খুব সহজেই পেয়ে গেলাম, যদি আমরা এই আরএন এবং ভিএনের এনের রাশিমালটা আমরা মনে রাখতে পারি। ওকে, নেক্সট একটা খুব ভালো কোশ্চেন লক্ষ্য করো। এখানে দেওয়া আছে বামা শ্রেণীর শেষ রেখা ও লিমেন শ্রেণীর শেষ রেখা। তাহলে আমরা একটু গ্রাফটা এঁকে নেব। n সমান 1, n সমান 2 এবং n সমান 3 ডট n সমান কী আঁকবো? n সমান ইনফিনিটিভ। তাহলে এখানে লক্ষ্য করো যে লিমেন শ্রেণী আর বামা শ্রেণী দিয়েছে। তাহলে বামা শ্রেণী ফার্স্টে আছে, তাহলে বামা শ্রেণী হচ্ছে 2 নম্বরে আসবে সমস্ত কক্ষপথ থেকে। তাহলে শেষ রেখা মানে ইনফিনিটি থেকে আসবে। ওকে, এবং লিমেন শ্রেণী মানে 1 নম্বর, তাহলে শেষ রেখা মানে ওটাও ইনফিনিটি থেকে আসবে। তাহলে ফার্স্টে আমরা বামা শ্রেণীটা বের করে নিই। তাহলে বামা শ্রেণী 1/λb সমান কী হবে? RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। আচ্ছা, এই কোয়েশ্চেন বসালে কত আসবে? তাহলে RH বসাবো, RH ইন্টু থাকবে, এবং n1টা কত? 2, বামা শ্রেণী মানে 2তে আসবে। তাহলে 2² মানে 4। আচ্ছা, ইনফিনিটি থেকে আসবে, তাহলে 1/∞²। শেষ রেখা বলেছে, তাহলে RH বাই কত হচ্ছে? RH/4 1/λb। তাহলে 1 নম্বরটা পেয়ে গেলাম বামা শ্রেণীর ক্ষেত্রে। লিমেন শ্রেণীর ক্ষেত্রে কী আসবে? 1/λ RH ইন্টু কত হবে? এখানে 2 নম্বরে আসবে, এই 1 নম্বরে আসবে লিমেন শ্রেণীর ক্ষেত্রে। 1 নম্বরে আসবে ইনফিনিটি থেকে, তাহলে 1/1² মানে 1 মাইনাস ইনফিনিটি²। তাহলে 1/λl সমান কত হচ্ছে? RH। তাহলে আমরা এখান থেকে 1/λl পেয়ে গেলাম, তার 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার বলা আছে লক্ষ্য করো যে বামা শ্রেণী এবং লিমেন শ্রেণীর শেষ রেখার অনুপাত। তাহলে 1/λl বাই 1/λb সমান করে দিলে কত আসবে? RH/4। তাহলে λb/λl সমান কত আসছে? 4/1। তাহলে 4:1 বা 4 যেটাতে আছে, তাহলে সির অ্যান্সারটা এখানে কারেক্ট হবে। তাহলে সি অ্যান্সারটা হচ্ছে এখানে কারেক্ট। ওকে।